মারাত্মক একটা হামলা হয়েছে ইরানে। এই হামলায় পুরো নড়ে চড়ে উঠেছে ইরান, কারণ এই হামলায় ৫-৬ ডজনেরও বেশি মানুষ মারা গেছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, হামলার ফলে ইরানের প্রায় ৮০ থেকে ৯০-এর কাছাকাছি মানুষ মারা গেছে। ইরানের প্রাক্তন জেনারেল কাসিম সোলেমানির কবরের কাছে দুটো বিশাল ব্লাস্ট হয়েছে। এই বিস্ফোরণে মৃতের সংখ্যা ৮০ পার করে গেছে, আর আহত হয়েছে ২০০-রও বেশি। বলা হচ্ছে এই ব্লাস্ট ইরানের প্রাক্তন জেনারেল কাসিম সোলেমানি চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরের কাছে হওয়া একটা জমায়েতকে টার্গেট করে করা হয়। রিপোর্ট অনুযায়ী ইরানের কারমান শহরে ইরানি সেনার প্রাক্তন জেনারেল সুলেমানির কবরের কাছে প্রথম ধামাকা হয়। তারপর পরবর্তী ধামাকা হয়, যাতে ৮০-এর বেশি মানুষের মৃত্যু হয়। স্থানীয় আধিকারিকরা বলেন, বর্ডারের কিনারায় কবরস্থানের কাছে বিস্ফোরণ হয়। যদিও এটা এখনো পরিষ্কার নয় যে এই বিস্ফোরণ কি জন্য হয়, বা এটা কি কোনো জঙ্গি হামলা নাকি না। হামলার পরবর্তী দৃশ্য খুবই ভয়াবহ, কারণ গোটা দৃশ্য জুড়ে আপনি দেখতে পাবেন মানুষের ছুটোছুটি লেগে গেছে, মানুষজন এদিক ওদিক দৌড়াচ্ছে। এই ধামাকা যেই কবরস্থানের কাছে হয়, ওখানে প্রাক্তন জেনারেল সুলেমানির কবর রয়েছে। যেই সময়ে ব্লাস্ট হয় তখন তার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছিল। বিস্ফোরণের পর পুরো হুড়োহুড়ি লেগে যায়। সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স পৌঁছে যায় মানুষদের সহায়তা করার জন্য। হুড়োহুড়ি লেগে যাওয়ায় অনেক মানুষ আহত হয়েছে। আহতদের চিকিৎসা করার জন্য হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। অনেক রিপোর্টে বলা হচ্ছে, কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় অনেক গ্যাস কন্টেনারে বিস্ফোরণ হয়, কিন্তু স্থানীয় আধিকারিকরা আপাতত কোনো কনফার্মেশন দেয়নি। এখনো এটাও পরিষ্কার হয়নি যে বিস্ফোরণ কি গ্যাস সিলিন্ডার ফাটার জন্য হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এই হামলাকে জঙ্গি হামলা বলেও মনে করা হচ্ছে, আর ওইদিকেও নজর রাখা হচ্ছে এর পেছনে অন্য কোনো দেশের হাত আছে কি না। কারণ যেভাবে এখন ইরান শত্রু দ্বারা ঘেরাও রয়েছে, এক্ষেত্রে কোনো রকম ষড়যন্ত্রকে অস্বীকার করা যায় না। প্রাক্তন জেনারেল সুলেমানির হত্যা ৩রা জানুয়ারি ২০২০-তে বাগদাদ এয়ারপোর্টে আমেরিকার ড্রোন হামলায় হয়। ইরানের সুলেমানি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ খুমানির পর দেশের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলে মনে করা হতো। ২০২০-তে ট্রাম্প সুলেমানির মৃত্যুকে সবচেয়ে বড় জঙ্গি বলে উল্লেখ করেছিল, যার পর আমেরিকা এবং ইরানের মধ্যে বিবাদ সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। কিন্তু যেইভাবে ইরানে এই হামলা হয়েছে, সেটা গোটা বিশ্বকে পুরো নাড়িয়ে দিয়েছে। আর ওদিকে কি হয়েছে জানেন? ভারতীয় নৌবাহিনী শুক্রবার বলেছে যে তারা একটা হাইজ্যাক পণ্যবাহী জাহাজ এমভি লীলা নরফককে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সোমালিয়ার উপকূলের কাছে গতকাল গভীর রাতে জাহাজটি ছিনতাই করা হয়। একজন কর্মকর্তার মতে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছেন। একজন সামরিক কর্মকর্তা বলেন, ভারতীয় নৌবাহিনীর বিমান জাহাজটির ওপর নজরদারি চালাচ্ছে এবং ক্রুদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী একটা এমপিএ চালু করেছে এবং জাহাজটিকে সহায়তা করার জন্য সামুদ্রিক নিরাপত্তা অপারেশনের জন্য মোতায়েন করা আইএনএস চেন্নাইকে ঘুরিয়ে দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর মতে শুক্রবার সকালে এয়ারক্রাফটটি জাহাজটির ওপর চড়াও হয় এবং জাহাজের সাথে যোগাযোগ স্থাপন করে, সেই সাথে ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।